ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের ৩টি আসনে মোট ২১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শরীয়তপুর ১ আসনে ৮ জন, শরীয়তপুর ২ আসনে ৯ জন ও শরীয়তপুর ৩ আসনে ৪ জন। ২১শে জানুয়ারি বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম। শরীয়তপুর ১ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া ৮ জন প্রার্থী হলেন বিএনপির সাইদ আহমেদ আসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ তোফায়েল আহমেদ, গণ অধিকার পরিষদের ফিরোজ আহমেদ, এনসিপির আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নূর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম। প্রতীক বরাদ্দ হয়েছে, আজকে পেয়েছি। সবকিছু যাচাই বাছাই পর আজকে সমস্ত কার্যক্রম শেষ হলো। তো আমরা আজকে নয়, আগামী দিনে আমরা ইনশাল্লাহ প্রচার প্রচারণা যাব এবং সেখানে আমাদের যে নির্বাচনে যে বিধিমালা আছে, নিয়মকানুন, সে আচরণ মেনে আমরা কাজ করব। এবং সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জিং, যেখানে বড় একটা দল ভোটে অংশগ্রহণ করতেছে না, সেখানে তাদেরকে ভোটারদেরকে উৎসাহ করা এবং তাদেরকে ভোট কেন্দ্রে আনা এবং ভোটের যে ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন জনমুখে শোনা যাচ্ছে, যে কোনো ষড়যন্ত্র এই ভোটারদেরকে নিয়ে সেটাকে রুখতে হবে এবং আমরা ইনশাল্লাহ মানুষ অনেক দিন যাবৎ তার আকাঙ্ক্ষিত প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিতে পারেননি। আমরা বিশ্বাস করি যে ভোটাররা তাদের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে তারা বাছাই করবে। শরীয়তপুর ২ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া ৯ জন প্রার্থী হলেন বিএনপির শফিকুর রহমান কিরণ, জামায়াতে ইসলামীর অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল, খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, জাতীয় পার্টির জসিমউদ্দিন, ইসলামী আন্দোলনের ইমরান হোসেন, গণ অধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, জনতার দলের পারভেজ মোশাররফ, স্বতন্ত্র আলমগীর হোসেন ও স্বতন্ত্র নাসির বন্দুকসি। আলহামদুলিল্লাহ, ওভারঅল পরিবেশ ভালো, আমাদের কর্মীরা উজ্জীবিত, জনগণ পরিবর্তনের আশায় তারাও মুখিয়ে আছে তাদের রায় প্রদানের জন্য। সেদিক থেকে আমরা খুবই আশান্বিত। আমরা আশা করি ভালো ফলাফল হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিছু সমস্যাও আছে। আমরা অনেকগুলো সমস্যা দেখছি। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো যে কালো টাকার প্রভাব এবং পেশি শক্তির একটা চর্চার চেষ্টা চলা হচ্ছে। সেটা আমি মনে করি যে নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। কোনো কোনো জায়গায় আমাদের কর্মীদেরকে তাদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। আবার সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকেও যে আচরণ করা হচ্ছে সেটা সবসময় ন্যায়নিষ্ঠ বলে মনে হচ্ছে না। শরীয়তপুর ৩ আসনে প্রতীক বরাদ্দ পাওয়া ৪ প্রার্থী হলেন বিএনপি মিয়া নুরউদ্দিন আহমেদ অপু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের হানিফ মিয়া ও জাতীয় পার্টির আব্দুল হান্নান। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।